এই তো সবাই মিলে নারকেলের নাড়ু বানাতে বসে পড়েছে। আর এইদিকে ভাপা পিঠার জন্য আটা রেডি করে নেওয়া হয়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। নারকেলের নাড়ু বানানোর জন্য গুড় রেডি করে নিয়েছে, নারকেল কুড়ে নিয়েছে, মা একা একা সব করেছে। আমরা কিছু বলতেই পারি না কখন এগুলো মা একা একা শেষ করেছে। তো যাই হোক, নাড়ু বানানোর জন্য সবার আগে কড়াইয়ে নারকেলগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে এখন মা দিয়ে দিচ্ছে এখানে গুড় আর যাবতীয় যা মশলা দিতে হয় তাই দিয়ে মা এগুলো নাড়তে চাড়তে বসে পড়েছে। তো মা এখন এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পানি, যেই পানিতে নারকেল এবং গুড় সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম নাড়ুর জন্য পারফেক্ট হয়ে যাবে। আর আমি এক পাশে বসে পড়েছি এই মজাদার ভাপা পিঠা বানানোর জন্য। তো সবার আগে আটাগুলো রেডি করে নিয়ে আমি ভাপা পিঠাটি সুন্দর করে চুলায় বসিয়ে দিচ্ছিলাম। আর এই দেখেন, বেশ কয়েকটা পিঠা কিন্তু বানিয়েও ফেলেছি। দেখেন, আমার মা আবার মাটির এই বাটিগুলো নিয়েছে, খুব সুন্দর শেপে পিঠা হয়ে আসছিল, দেখতেই কিন্তু মন ভরে যাচ্ছিল। গরম গরম ভাপা পিঠে খেতে কিন্তু অনেক মজা। তো দেখেন, এই যে নাড়ু এইদিকে মোটামুটি হওয়ার দিকে, তো আমার মা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিল যেন ভিতরে থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু নাড়ুর একটা পোড়া গন্ধ আসবে, খেতে কিন্তু খুব বাজে লাগবে। কথা বলতে বলতে সব ভাপা পিঠা বানিয়ে নিলাম আর নাড়ুটা জাল করা হয়ে গিয়েছে। সবাই মিলে বসে পড়লাম নাড়ু বানাতে। তো আজকের আমার এই মিনি ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। আর নারকেলের নাড়ু ভাপা পিঠা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। আর সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো, সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।